বাতাস। দেখো কি সুন্দর উস্তা গাছ হয়েছে বাগানের ভিতরে। ওই জায়গা কি সুন্দর হয়েছে দেখো। এই সাইডটা পুরো বন বেঁধে গেছে। রাত্রিবেলা আসা খুব ভয়, বলো সাপ থাকতে পারে। কি করছো তুমি বাইরে? কি করবো, হাঁটাচলা করি। ঘরের ভিতরে ভালো লাগছে না। একটু দৌড়াও, ওজন কমে যাবে। আরে আল্লাহ, কে তোমার কাছে আমার বেশি মোটা মনে হয়? তুমি তো মোটুই। থাক, আমার সাথে কথা বলছি। আমি মোটু হলে তুমি কি? গাইস সবাই কমেন্ট করে জানাবেন সে মোটু না পাতলু। আমি মোটা না, আমি যা আছি ঠিকই আছে। আমার হাতটা কতখানি কেটে গেছে দেখছো, এখনো হাতে খুব জ্বালা করতেছে। ওষুধ খাইছো? হ্যাঁ খাইছি, ব্যথা কমতেছে না। ওদের বাড়ির ওই পাশে লেবু গাছে লেবু দেখছিলাম, ওদের পাশের না কখনো চুরি করে নিয়ে আসা যেত। লেবু চুরি করবা? যাই তো, চুরি করার মজা অনেক আলাদা না? না হয়তো বা এখন অনেক বড় হয়ে গেছে, চুরি করলে মানুষ কি বলবে। তাও অনেকটা চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু ওই যে পাশে জঙ্গল তো ভয় ভয়। হুম। এই বন জঙ্গলের ভিতরে না অনেক সময় অনেক ঔষধীয় গাছ থাকে জানো। এমন গাছ আছে যে ওষুধে সে রোগটা সারে নেয়, গাছ খেলে রোগ সেরে যায়। হুম, প্রতিটা গাছেই কিছু কিছু উপকারিতা থাকে। এই গাছটার নাম কি জানো? না, তুমি বিশ্রী, জানো? বিশ্রী গন্ধ। আমি ভিডিওতে দেখেছি যে এক মুরব্বী কাকা বলছিল যে এটা খেলে নাকি কি উপকার হয়। খাও তুমি দেখি, তোমার গন্ধ, ভিউয়ার্সরা দেখুক। খুব গন্ধ। কাঁচা খেয়ে ফেলো। এই পাতা ধর, হাতেও গন্ধ হয়ে গেছে। ভালো লাগছে না, চলো না কোথাও ঘুরে আসি। ওয়েদার ভালো না, যখন তখন বৃষ্টি আসছে তো এখন কোথাও যাওয়া যাবে না।